সংস্কারকে এগিয়ে নিয়ে এসো, মানুষকে মানুষের মতো ভাবতে শেখাও। আজকে আপনি যে 10 জনকে গালাগালি দিচ্ছেন, একবারও মনে করেছেন তারও একটা পরিবার আছে? আপনার পরিবারের দাম আছে, আর অন্য পরিবারের বুঝি দাম নেই? সব পরিবারই দাম আছে, সব পরিবারের দাম আছে। এটা কিন্তু বোঝা দরকার, কখনো কখনো বোঝাতে হয়। আমি 21শে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম, অনেকে আমাকে ক্যাঁক ক্যাঁক করছে, করতে দিন, ওদের খ্যাঁক খ্যাঁকে গলানো করে যাক। আমি আমার কথা বলবো, আমি আমার কথা বলছি না, রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমাদের পথপ্রদর্শক, আমি তার কথা বলছি। তিনি কি বলেছিলেন? একটা সাপ তার কাছে আসছো, তিনি কথা মৃত কথা বলতে বলতে কথা বলতেন। তিনি বলেছিলেন, সাপটি তাকে এসে বলেছিল, তিনি বলেছিলেন সাপটাকে, তুমি কাউকে কামড়াবে না। কিন্তু সাপটা একদিন এসে বলল, প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ঢিল মারে, লাঠি দিয়ে মারে, দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তুমি আমাকে কামড়াতে বারণ করেছো, আমি তোমার কথা মেনে চলছি, কাউকে আমি কামড়াচ্ছি না, কিন্তু আমার উপর অত্যাচার হচ্ছে, তুমি আমাকে পথ বলে দাও। তখন ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি। মানুষের অধিকার, অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমাদের সবার আছে। আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না, আমি ছোট বড়র মধ্যে ভাগাভাগি করি না। আর মনে রাখবেন, পুলিশ পুলিশ নয়। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার, কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয়, তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে তো। আমি অপেক্ষা করব সেদিনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলি, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাগো শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি দাও, আর সবাইকে মাথা তুলে দাঁড়াতে দাও, বাংলাটাকে এগিয়ে যেতে দাও, আমাদের ফোর্সকে এগিয়ে যেতে দাও, তাদের পরিবারগুলোকে, তাদের বাচ্চাগুলোকে এগিয়ে যেতে দাও। আমি পাহাড়ি ভাই বোনেদেরও বলবো যে আপনারাও ভালো পুজো করেছেন, অনেক ধন্যবাদ। नमस्कार, आप लोगों को भी नमस्ते। आज जो लोग नवरात्रि कर रहा है उसको लिए भी हमारा बहुत बहुत शुभकामना है। आप लोग अच्छा रहिए, সুস্থ रहिए, সবাই ভালো থাকুন। আমাকে এখান থেকে এখন 350 বেশি পুজো উদ্বোধন করতে হবে, 400-র ওপর। তারপরে আমি যাব সুরুচি ক্লাবে। আপনারা সাক্ষী হয়ে থাকুন, দেখুন জেলা জেলা ধরে আমরা কিভাবে করছি। এর আগে কিন্তু আমরা 800 করে দিয়েছি, আজকে 400 করলে 1200 হয়ে যাবে শুধু জেলার পুজো। কত গর্বের বলুন তো। বডিগার্ডে এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এটা রেখে দেবেন রেকর্ড করে, যে আপনাদের এখান থেকে আপনাদের পুজোর মাধ্যমে সারা বাংলার পুজো আপনারা করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সব হয়ে গেলে ইন্দ্রনীল সেন কিন্তু একটা গান গাইবে, ঠিক আছে? এগ্রিড তো?
সকলকে শারদ শুভেচ্ছা এবং শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আজকে যে পুজোগুলির উদ্বোধন অনুষ্ঠান সেটা শুরু করছি। প্রথমেই কলকাতার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সেইগুলি হলো ৬২ পল্লী, ভবানীপুর স্বাধীন সংঘ এবং বেহালা ইয়াং মেন্স অ্যাসোসিয়েশন। ৬২ পল্লী কোথায় আমার দেখাও? ওই তো দেখা যাচ্ছে। আপনারা তো এবার অনেক উঁচু মণ্ডপ করেছেন। ৬২ পল্লীর সকলকে আমার অনেক অভিনন্দন। আমি কালকে যাবার চেষ্টা করেছিলাম, কিন্তু কালকে এত প্রচণ্ড বর্ষা এবং চারিদিকে এত ট্রাফিক জ্যাম ছিল যে আমি অনেক ঘুরে 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 একটার পর একটা জায়গায় গিয়ে পৌঁছতে পেরেছিলাম। আপনাদের অনেক অভিনন্দন, শারদ শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি পাশেই দেখতে পাচ্ছি স্বাধীন সংঘ, ৬২ পল্লীতে কার্তিকদের আমি দেখতে পাচ্ছি, কাজুরিদের, ৬২ পল্লীর মা বোনেদের, ভাইদের। আমি স্বাধীন সংঘেও বাবাইদের দেখতে পাচ্ছি এবং স্বাধীন সংঘের সকলকে। আর বেহালা স্বাধীন সংঘে অসীম বোস, মিরাজ শাহ, সরস্বতী দত্ত, সৌম্য দে, সঞ্জীব ঘোষ, গীতা কেডিয়া আছে। আর বেঙ্গল উইমেন ইয়াং মেন্স অ্যাসোসিয়েশন, এখানে সৌরভ রায়, কাকলি বাগ, প্রদীপ বাগ এবং তারকদা আছেন। আর ৬২ পল্লীতে উপস্থিত আছেন শঙ্কর সাহা, সমীর দে, নেতাই চন্দ্র সাহা এবং শুভ্রনীল নন্দী। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। ভালোভাবে পুজো করুন, সুস্থ থাকুন। ম্যাডাম, এবার জেলার পুজোগুলোতে চলে আসছি। কুচবিহার থেকে স্টার্ট করো। কুচবিহার জেলা দিয়ে শুরু করছি। কুচবিহারের যে সমস্ত পুজোগুলি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হলো হাজরাপাড়া তরুণ দল কোচবিহার সদর, ভারত ক্লাব ও ব্যায়ামাগার কুচবিহার সদর, শক্তি সংঘ কুচবিহার সদর, সেপাইটারি অগ্রদূত সংঘ সর্বজনীন দুর্গাপুজো কমিটি পুন্ডিবাড়ি, মিলন সংঘ হোগলাবাড়ি পুন্ডিবাড়ি, মদনমোহন বাড়ি দুর্গাপুজো কমিটি দিনহাটা, গোপালনগর উত্তরাংশ দুর্গাপুজো কমিটি দিনহাটা, মুক্তধারা ক্লাব দিনহাটা, কামতেশ্বরী ক্লাব গোসানিমারি, গিরিধারী বয়েজ ক্লাব চামটা সিতাই, নগর কুরসা বোট্টালা স্বরূপানন্দ ক্লাব দুর্গাপুজো কমিটি সাহেবগঞ্জ, দেবীবাড়ি ইউনিট সুভাষপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি বক্সিরহাট, হরিপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি হরিপুর, টিএফজি নিউ টাউন নববৈচিত্র্য সংস্থা তুফানগঞ্জ, উত্তরপাড়া দুর্গাপুজো কমিটি ইউনাইটেড ক্লাব হলদিবাড়ি, হলদিবাড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশন হলদিবাড়ি, রথের ডাঙ্গা সর্বজনীন দুর্গাপুজো বিবাদী সংঘ কুচলিবাড়ি, গোলকগঞ্জ ব্যবসায়ী সমিতি সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো কমিটি মাথাভাঙা, মাঠিয়ারকুটি পঞ্চানন স্মৃতি সংঘ অ্যান্ড দোলংমোড় ব্যবসায়ী সমিতি ঘোকসাডাঙ্গা এবং ঘোকসাডাঙ্গা ব্যবসায়ী সমিতি ঘোকসাডাঙ্গা। আপনারা দেখতে পেলেনই, একেবারে সিতাই থেকে শুরু করে, তুফানগঞ্জ থেকে শুরু করে, কুচলিবাড়ি থেকে শুরু করে, আমাদের পুন্ডিবাড়ি থেকে শুরু করে, হলদিবাড়ি থেকে শুরু করে, দিনহাটা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে সর্বত্র দুর্গা পুজো, এমনকি মদনমোহন পুজো যেটা দুর্গা পুজো। আমি রবিদের সবাইকে দেখতে পাচ্ছি, হিপিদের, উদয়নদের, আমি বাসনিয়া সাহেবকে সীতায় দেখতে পাচ্ছি, মেকলিগঞ্জ হলদিবাড়িরও সকলকে দেখতে পাচ্ছি। আমি এসপি ডিএম সহ পার্থক্যও দেখতে পাচ্ছি। সবাই ভালো করে পুজো কাটান, ভালো করে করুন। কি সব ঠিক আছে তো? রাজবংশীদেরও বলবো দণ্ডবতে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক নমস্কার। কি এখন না, আজকে ছেড়ে দাও, 400 পুজো আছে, আজকে ছেড়ে দাও। আমার আরও অনেক পুজো আছে, আমি অন্য সময় দেখে নেব। আমি ভাওয়াইয়া নৃত্যকে ডাকি অলওয়েজ আমাদের রেড রোডে, আমি তখন দেখে নেব, চিন্তা করো না। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী জেলায় আসছি আলিপুরদুয়ার।
আলিপুরদুয়ারে যে পুজোগুলি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হলো আলিপুরদুয়ার